আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর একটি রেসিপি। তো এটা কিন্তু বিটরুটের একটা আচার। তো এই আচারটা কিন্তু যেন তেন কোনো আচার না, এটা মশলাদার কোনো আচার না, এটা নর্মালি আচার। তো এরকম করে কিন্তু শসা, তারপর গাজর, এই ধরনের খাবারগুলোকে এভাবে কিন্তু আচার তৈরি করে রাখা যায়। এটা কিন্তু খুবই হেলদি। আর সেই সাথে তো বিটরুটের কথা কী আর বলবো, বিটরুট কিন্তু আমাদের হার্টের যে স্বাস্থ্য সেটা ভালো রাখে, সমৃদ্ধ রাখে আর কি। তারপর মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে, মারাত্মক সংক্রামক থেকে রক্ষা করে, হজমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এর কথা আর কি বলবো। এটা যেমন উপকারিতা আছে, তো তেমনি কিছু কিছু অপকারিতাও আছে। তো অতিরিক্ত করে কিছু কিন্তু ভালো না, সব কিছু পরিমিত পরিমাণ খেতে হবে। আমি সবগুলো ভিডিওতেই কিন্তু সেম কথাটাই বলি। তো আজকের যে আচারটা আছে সেটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নাই, শুধু জাস্ট মাত্র নামে মাত্র একটা অল্প একটু কষ্ট, বেশি কোনো কষ্ট নাই। তো শর্টকাট উপায় এই তো বিটরুটটাকে প্রথমে আমি ছিলে নিয়েছি, আর ছিলে নেওয়ার পর এই যে ছোট ছোট স্লাইস করে এবার পাতলা পাতলা করে কেটে নেব। তো যার যেমন ইচ্ছে তেমনি সে আকৃতি দিতে পারে। তো এখন যেহেতু রমজান মাস চলে আসছে, আর এই যে বিটরুটের সিজনও চলছে, তো এই সুযোগে এভাবে কিন্তু আচার করে রাখলে সারা বছরই কিন্তু খাওয়া যাবে। আর বিটরুট কিন্তু আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে, স্কিন গ্লো করতেও কিন্তু সাহায্য করে। এটা প্রচুর উপকারিতা। তো এই তো, তারপর শুধু ছোটো ছোটো করে স্লাইস করে, আর আমি যে আচারটা তৈরি করব এই আচারটাতে কিন্তু কিন্তু যখন আমরা যে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজি করে খাই, তো মাঝখানে পাতলা পাতলা স্লাইস করে এই আচারটা দিলে কিন্তু খেতে জমে যায়। যার যেরকম শেপ দেওয়ার দরকার সে সেভাবে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে ছোটো ছোটো করে স্কোয়ার করে দিচ্ছি। কেউ যদি বড় বড় করে মোটা মোটা করে দিতে চান সেটাও কোনো সমস্যা নেই, সেভাবেও দিতে পারেন। তো খুবই সহজ। তো এই বিটরুটের আচারটার জন্য আমি এভাবে সবগুলো বিটরুটের পিসগুলোকে টুকরো টুকরো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। ফাইনালি আমার কাটা কমপ্লিট। আমি দুইটা বিটরুট নিয়েছিলাম, তো দুইটা বিটরুটই সুন্দর করে আমি কেটে কুটে নিয়েছি। এটা যদিও বেশি দিন থাকবে না, কিন্তু তারপরও আপনি চাইলে কিন্তু 1 বছর অনায়াসে রাখতে পারবেন। আর মাঝে মাঝে রৌদ্র দিলে কিন্তু আর কোনো কথাই নেই, যেহেতু এখানে এই আচারটা তৈরি করতে ভিনেগার লাগবে, তো নষ্ট হওয়ার তো কোনো কথাই নেই। আপনি জাস্ট খাবেন, আর যখন প্রয়োজন হবে নেবেন, আর ভাতের সাথেও কিন্তু খেতে এটা টপ করে খেয়ে ফেলবেন। তাহলে আপনার কষ্টও কোনো শরীরের আপনার স্কিন ভালো থাকবে, বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাবেন। তো এই তো ফাইনালি আমার কাটাকুটা শেষ বিটরুটের স্লাইসগুলো। তো এই তো এখন আচারটা রেডি করব, আর এর জন্য কিন্তু লবণ দিতে হবে আর কি। আমি যখনই এই আচারটা তৈরি করি তখনই এর সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিই, কারণ যখন যে পাউরুটি অথবা বাচ্চাদের জন্য স্লাইস করে, অথবা নিজেরা যখন খাবো তখন স্লাইস করে পাউরুটি ডিম পোচের সাথে, তখন কিন্তু এভাবে একটু কাঁচামরিচের আচারটা হইলেও কিন্তু ভালো লাগে, খুব টেস্টি লাগে, একটু ঝাল ঝাল। আর সেই সাথে তো বিটরুটের একটু আলাদা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছেই। তো আমি অনেকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 8-10টার মতো আর কি। তারপর দিয়ে দেবো লবণ। এখানে 1.5 থেকে 2 টেবিল চামচ মতো লবণ অ্যাড করে দিতে হবে এই আচারটা তৈরি করার জন্য। তো ফাইনালি এই যে আমি লবণ অ্যাড করে দেবো এখন। আর একটু লবণটা বেশি করে দিলে কিন্তু আচারটা দেখবেন রোদে দিবে না, যত পুরাতন হতে থাকবে এটা তত চুপসে যেতে থাকবে। আর খেতে আরও বেশি দারুণ লাগবে, আর টক টক ফ্লেভার, কি সেই টেস্ট। তো ফাইনালি এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বিটরুটটাকে, আর সেই সাথে কাঁচামরিচটাকে, যাতে লবণটা ভালো করে সবগুলোর সাথে সুন্দর করে লাগে। আর এখন দরকার কি বলেন তো দেখি, ভিনেগার। তো এখন আমি যেহেতু প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিনেগার লাগবে, তো এখন আমি নিয়ে নিব ভিনেগার। ভিনেগারই কিন্তু এই আচারটাকে আসল সৌন্দর্য, আর এই আচারটা ভালো রাখতে সাহায্য করে। কোনো তেল দরকার নেই, জাস্ট ভিনেগার হলে হয়ে যাবে। তো এই পর্যায়ে নিয়ে নিব কাচের একটা জার। এটা একদম শুকনো থাকতে হবে, কোনো এক্সট্রা কোনো পানি যেতে না থাকে। আর বিটরুটটার কিন্তু প্রথমে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি মেবি, সেটা বিটরুটটা যখন আপনি কাটবেন এর আগে প্রথমে পানি দিয়ে ভালো করে বিটরুটটা ধুয়ে নেবেন। এরপরে খোসাটা ছাড়ানোর পর কিন্তু আর কোনো পানি আপনার এক্সট্রা করে কোনো ব্যবহারই করবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা কিন্তু সালাদ হিসেবেও খাওয়া যায়, ভীষণ টেস্টি লাগে আমার কাছে। যখনই ভাত খাই তখন এক টুকরা করে এক পিস নেই, আর সেই টেস্ট। আর বা বিকেলবেলা খাওয়া দাওয়ার সময় যখন পাউরুটি তারপর ডিম বার্গার যেটা করি সেটার সাথেও কিন্তু অ্যাড করে কুচি কুচি করে দিলে সেই রকম একটা টেস্ট হয়, আর সেটার উপকারিতাও তো শেষ নেই।
তো এখন যেহেতু এটা সিজন চলছে, আপনারা অবশ্যই এভাবে তৈরি করে ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। আর এই তো এখন হচ্ছে ফাইনালি হচ্ছে সবগুলো দেওয়ার পর এখন দিয়ে দেবো হচ্ছে ভিনেগার। যতক্ষণ অবধি হচ্ছে এই যে প্রত্যেক উপরের ভিনেগারগুলো না ভিজে আসবে ততক্ষণ অবধি এটা ঢালতেই থাকবেন, কারণ হচ্ছে পুরো ভিনেগারটাই কিন্তু এটাকে ভালো রাখতে সাহায্য করে। আর সেই সাথে হচ্ছে একটানা 5-6 দিনের মতো যদি সম্ভব হয় আপনারা রোদে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আরও বেশি সুন্দর হয়। আর যদি রোদ না থাকে তাহলে আর কি করবেন, তাহলে হচ্ছে এটা জাস্ট উপরে রেখে দিবেন, আর তাহলেও নষ্ট হবে না, কিন্তু আপনারা রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপর আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, অথবা নর্মাল ফ্রিজের যে নর্মাল জায়গাটা আছে সেখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কোনোটাতেই এটা নষ্ট হবে না, যেহেতু এটা ভিনেগারে ভরপুর একটি আচার। আর কোনো তেল ছাড়া খুব সহজ আর সিম্পল এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বিটরুটের খোসাটা যেটা রেখেছিলাম, সেই খোসাটারও কিন্তু অনেক উপকারী। তো সেই খোসা দিয়েও কিন্তু সেই খোসাটাকে জাল করে ওইটা দিয়েও কিন্তু হচ্ছে আটার ডো মেখে হচ্ছে আটা, যখন আপনি আটা ময়ান করবেন মাখবেন আর কি রুটি বেলার জন্য, তখন কিন্তু ওই পানিটা দিয়ে হচ্ছে পানির কাজটা করবে আর কি বিটরুটের এই কালারটা। তারপর জাস্ট হচ্ছে আপনি দেখবেন এটা খেতে কতটা টেস্টি আর কালারটাও কত সুন্দর হয়। আর সেই সাথে তো আমি এটার কোনো উপকারিতার একটু জিনিসও ফালাবো না, এই জন্য হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কাজে লাগাচ্ছি। তো এই যে জাল করে এই যে পানিটা হচ্ছে কালারিং, সেই পানিটা রেখে দিব। সেই পানিটা দিয়ে হচ্ছে রুটির ডো তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন বলক আসার পরে পুরো কালারটা মানে পানির কালারটা রেড কালার হয়ে যাবে। আর বিটরুটটা মানে এই পানিটা দিয়ে হচ্ছে রুটি তৈরি করবেন, আপনার রুটির ডোটা তৈরি করবেন, তারপর খেতে দেখবেন অসাধারণ। আর সেটাতে কালারিং হলে তো বাচ্চাদের কাছে আরও বেশি প্রিয় হয়ে যায়, তখন আপনার বাচ্চা বড় সবার কাছে দেখবেন একটু আনকমন জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়ে যায়। তো এইভাবে আপনারা করতে পারেন। আর এই পর্যায়ে হচ্ছে যখন এটা মানে ভালো করে বয়েল হয়ে যাবে, তারপর হচ্ছে এই যে খোসাগুলো আমি হচ্ছে ফেলে দিব, জাস্ট শেষ, কমপ্লিট। যে আচারটা তৈরি করেছিলাম সেই আচারটা হচ্ছে রোদে দিব আমি, খানিকটা রোদে দিলে কয়েকদিন একটানা দেখবেন আরও বেশি মানে ভালো থাকে। তো এই জন্য হচ্ছে রোদে দিব, যাতে যে ঢাকনাটা খুলে রোদে দিয়েছে যাতে সুন্দর করে আলোটা হচ্ছে রোদটা আর কি ভালোভাবে লাগে গায়ে। আর দেখতেই কত চমৎকার, দেখেই মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর কালার, বিটরুটের কালারটাই এত চমৎকার। উপরে খোসাটা দেখে যদি এতটা ভালো না লাগে তারপর কোনো সমস্যা নেই, কিন্তু বিটরুটের মানে কাটার পর যে কালারটা সেটা মানে এটার আমি প্রেমে পড়ে গেছি আর কি, ফিদা হয়ে গেছে। এই তো ফাইনালি হচ্ছে এই বিটরুটের যে পানিটা ছিল সেটাতে ডু করে এই যে রুটি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে খাবো বাজি দিয়ে ডিম দিয়ে, সেই টেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।